সোশ্যাল মিডিয়ার কারণে তার সংসারেও ধীরে ধীরে দূরত্ব তৈরি হতে শুরু করে। সেই গল্পটা থাকবে এই সিরিজের দ্বিতীয় পর্বে। তাহলে প্রথম সিরিজটা শুরু করি। হ্যাঁ, প্রথম সিরিজটা শুরু করব মৌমিতার ভালোবাসার কয়েকটি বিশেষ ছবি দিয়ে। মৌমিতা ছিল এক সাধারণ বাঙালি গৃহবধূ। তার বয়স মাত্র 25। তার স্বামী অর্ণব একটি অফিসে চাকরি করত। ছোট্ট একটা শহরে তারা দুজনে খুব সাধারণ কিন্তু সুখী সংসার শুরু করেছিল। অর্ণব সকালে অফিসে যেত আর মৌমিতা বাড়ির কাজ সামলে অবসর সময় কাটাতো নিজের ছবি তুলে। একদিন সেই অবসর সময় কাটানোর জন্য মৌমিতা সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে শুরু করলো। প্রথমে সে শুধু নিজের ছবি, রান্নার ছবি আর ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করত। বন্ধুরা লাইক দিত, কমেন্ট করত, আর এতে মৌমিতার খুব ভালো লাগতো। প্রশংসা পেতে কে না ভালোবাসে। ধীরে ধীরে সে আরও বেশি পোস্ট দিতে শুরু করলো। কখন সে বাজারে যায়, কখন বাড়িতে একা থাকে, কখন তার স্বামী অফিসে যায়, অফিস থেকে ফিরে আসে, প্রায় সব কিছুই সে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে লাগলো। মৌমিতা বুঝতেই পারছিল না সে অজান্তেই নিজের ব্যক্তিগত জীবনের দরজা সবার জন্য খুলে দিচ্ছে। একদিন হঠাৎ একটি অচেনা আইডি থেকে তার কাছে মেসেজ এলো। লোকটি খুব ভদ্রভাবে কথা বলল। সে মৌমিতার ছবির প্রশংসা করল। প্রথমে মৌমিতা খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু লোকটি প্রতিদিন কথা বলতে শুরু করলো। ধীরে ধীরে মৌমিতাও তার সাথে কথা বলতে লাগলো। এইভাবে লোকটি মৌমিতার সমস্ত ভালো লাগা মন্দ লাগা জেনে ফেলল। কিছুদিন পরে সেই ব্যক্তি মৌমিতাকে ফোন করলো। বলল, তুমি খুব সুন্দর, তোমার কয়েকটি বিশেষ ছবি দেবে যেইগুলো দেখে আমি আরও আনন্দ পাবো। তবে কথা দিচ্ছি সেইগুলো আমি কাউকে শেয়ার করব না। মৌমিতা বুঝতে পারেনি এর পেছনে কি বিপদ লুকিয়ে আছে। ভুল করে সে কয়েকটি ব্যক্তিগত ছবি পাঠিয়ে দিল। কিন্তু কয়েকদিন পর হঠাৎ সেই লোকটি আবার তাকে ফোন করল। সে মৌমিতাকে ভয় দেখাতে শুরু করলো। সে বলল, যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমার ছবিগুলো তোমার স্বামী আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করব। মৌমিতা ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল সোশ্যাল মিডিয়ার অচেনা মানুষকে বিশ্বাস করা কত বড় ভুল ছিল। সে খুব ভেঙে পড়ল এবং অনেক কাঁদল। শেষ পর্যন্ত মনে সাহস জুগিয়ে সে সব কিছু তার স্বামী অর্ণবকে খুলে বলল। অর্ণব তাকে দোষারোপ না করে বরং সান্ত্বনা দিল। তারপর তারা দুজনে একসাথে পুলিশের কাছে অভিযোগ করল। পুলিশ ঘটনার নিষ্পত্তি করল। এই ঘটনার পর মৌমিতা জীবনের বড় একটা শিক্ষা পেল। সোশ্যাল মিডিয়ায় সব কিছু শেয়ার করা বা অচেনা মানুষকে বিশ্বাস করা নিজের জীবনকে বিপদে ফেলা। কিন্তু মৌমিতার গল্প এখানেই শেষ নয়। এই ঘটনার পর তার জীবনে আরও একটা বড় সমস্যা শুরু হলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ পরের পর্বে আছে কিভাবে সোশ্যাল মিডিয়ায় ধীরে ধীরে এই সুখী সংসারের ভেতরে ফাটল তৈরি করে। আসুন দ্বিতীয় পর্ব দেখি।